হাই ডিভাইন ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য। চলো দেখে নিই সকাল সকাল ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে। ওকে, চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কি মেসেজ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। দ্য হ্যারোপেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য সকাল সকাল। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য, কি গাইডেন্স রয়েছে, কি মেসেজ রয়েছে। ওকে, 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 ভেরি নাইস। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, চলো এসে গেছি। তোমার জন্য কি মেসেজ আছে, কি গাইডেন্স আছে তোমার জন্য ইউনিভার্সের তরফ থেকে। এঞ্জেলস কি মেসেজ আছে, ইউনিভার্স কি মেসেজ আছে। এখানে কোনো ব্যক্তি এমন কিছু সিচুয়েশান কন্টিনিউ করতে পারে, এমন কিছু সিচুয়েশানের এফোর্ট লাগাতে লাগাতে ক্লান্ত হয়ে গেছে। এখানে তোমার হেটার্স হতে পারে, যে কিনা তোমার জীবনে ক্ষতি করার চেষ্টা করতে করতে বা ক্ষতি করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে। প্রচুর এফোর্ট লাগিয়েছে, প্রচুর পরিমাণ তোমার ডাউনফল করার জন্য প্রচুর চেষ্টা করেছে, এবং তুমিও এই সিচুয়েশানে ঝেলতে মানে ভোগ করতে করতে তো তুমিও সেই জায়গা থেকে নিজেকে বার করে নিয়েছো। বাট স্টিল নাও কেউ তো এই সিচুয়েশানে এফোর্ট লাগাতে লাগাতে ক্লান্ত হয়ে গেছে। সেটা তোমার হেটার্স হতে পারে, যে কিনা এই এই জাগলিং সিচুয়েশানে সবসময় তোমাকে রাখতে চেয়েছিল, বাট সে এইটা করতে করতে নিজেই জাগলিং সিচুয়েশানে ফেসে গেছে, যার জন্য সে নিজেই ক্লান্ত হয়ে গেছে। তো ইউনিভার্স তোমাকে এটাই বলছে যে তুমি পুরোপুরি নিশ্চিন্ত থাকো, তোমার জীবনের সমস্ত নেগেটিভ সিচুয়েশান শেষ হয়েছে। ওকে, দ্য হ্যারোপেন কার্ড। নিজের হ্যাপিনেসকে তুমি চিনতে পেরেছো, এবং নিজের খুশি, প্রথমে নিজেকে প্রায়োরিটি দেওয়া, সেই প্রায়োরিটি তুমি দিতে শিখেছো। নিজেকে কিভাবে গুরুত্ব দিতে হয়, কিভাবে নিজেকে প্রায়োরিটি দিতে হয়, অন্যের কাছে সমস্ত কিছু না, অন্যের প্রতি ডিপেন্ডেন্ট না হয়ে, বা সম্পর্কের নিজের সবটুকু কারোর প্রতি দিয়ে দিয়ে সবসময় অন্যের জন্য অ্যাভেলেবেল থেকে, এটা তোমার ভুল হয়েছে, এটা তুমি বুঝতে পেরেছো। এবং ইউনিভার্স তোমাকে এটাই বোঝাতে চেয়েছে যে নিজের খুশিটা আগে মেন, নিজেকে ভালোবাসাটাই আগে মেন। এখানে নিজের খুশি, নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা নয়। এখানে নিজের খুশি, নিজেকে ভালোবাসা মানে সেলফ লাভে আসা, নিজেকে গুরুত্ব দেওয়া। অন্যের জন্য অবশ্যই তুমি করো, কিন্তু সেটা ততক্ষণই যতক্ষণ তুমি নিজেকে আগে গুরুত্ব দেবে তারপর। কারণ তুমি নিজেকে ভালো না বাসলে, নিজেকে ইম্পর্টেন্ট না দিলে দুনিয়ার কেউ তোমাকে ইম্পর্টেন্ট দেবে না, কেউ তোমাকে গুরুত্ব দেবে না। তো সেটা, আর যতক্ষণ তুমি অন্যের জন্যে অধিক থেকে অধিকতর অ্যাভেলেবেল থাকবে না, তখন তুমি সস্তার পাত্র হয়ে যাবে। এটা ইউনিভার্স তোমাকে বোঝাতে চেয়েছিল, বাট তুমি সেই সমস্ত লেসন আর্ন করতে পেরেছো, সমস্ত কিছু বুঝেছো, এবং তুমি সেলফ লাভে এসেছো। তার জন্য তোমাকে অনেক কিছু ছাড়তে হয়েছে, তুমি ছেড়ে দিয়েছো। অনেক ইমোশন অ্যাটাচমেন্ট জুড়ে ছিল এমন কোনো ব্যক্তির সাথে, তার থেকেও নিজেকে ডিস্ট্যান্স করেছো, মানসিকভাবে নিজেকে ডিস্ট্যান্স করেছো, এবং নিজের প্রতি কেয়ারফুল হয়েছো, নিজেকে গুরুত্ব দিয়েছো। সো এটা তুমি করেছো, এবং এই লেসন তুমি ভীষণভাবে করেছো। সো তোমার জীবনের যত রকম
খারাপ কিছু ছিল, এটা তোমার কাছে একটা লেসন ছিল, এটা তোমার কাছে একটা শিক্ষা ছিল, যেটা তুমি খুব ভালোভাবে শিখে নিয়েছো কোনটা ঠিক ভুল, কী করা উচিত কী করা উচিত নয়, কতটা এই যে জগতে আমরা থাকি, কলিযুগ বলো মৃত্যুলোক বলো, যেখানে আমরা থাকি সেখানে শুধুমাত্র সম্পর্কটাই ইম্পর্টেন্ট নয়, আমাদের নিজেদের নিজেদের উন্নতি বলতে কোনো টাকা পয়সা নয়, আত্মার উন্নতি। কারণ আমরা এখানে এসেছি কিছু পার্টিকুলার টাইমের জন্য, সেই পার্টিকুলার টাইমের পরেই কিন্তু প্রত্যেককে চলে যেতে হবে। তো এই যে টাইম পিরিয়ড দেওয়া হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র খাওয়া দাওয়া বা সাংসারিক জীবনের জন্য নয়, সেটা তুমি বুঝতে পেরেছো, যে শুধুমাত্র নর্মাল লাইফ লিড করার জন্য নয়, যে খাও দাও ঘুরে বেড়াও এনজয় করো, এটা যেমন আছে তার সাথে সাথেও আধ্যাত্মিক যে পথ এবং নিজের উন্নতির যে পথ সেটাও আছে। তুমি সেটা চিনেছো এবং তোমার জীবনে তুমি অনেক কিছু পেছনে ফেলেছো, এই পেছনে ফেলাই তোমার জীবনের উন্নতির আরও একটা মানে প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল। যে যা কিছু আসলে তুমি এমন কিছুর প্রতি অ্যাটাচমেন্ট ছিলে, যে অ্যাটাচমেন্টের জন্যই তুমি কোনো দিকে বুঝতে পারছিলে না, কোনো দিকে এগোতে পারছিলে না, এতটাই অ্যাটাচ ছিলে কারোর প্রতি, কোনো কিছু ব্যক্তির প্রতি। তো সেই অ্যাটাচমেন্ট যখন তোমার জীবন থেকে সরে গেছে, তুমি সঠিক দিশায় এসেছো, সঠিক পথে এসেছো এবং সঠিকভাবে সব কিছু বুঝতে পেরেছো। তো ইউনিভার্স তোমাকে এটাই বলতে চাইছে, তুমি সঠিক পথে আছো, তুমি এখন যে পথে এসেছো এটাই তোমার জন্য সঠিক পথ এবং তোমার জন্য সমস্ত কিছু আছে। কারণ যে এই পথে মানে যে তুমি চিনেছো জেনেছো লেসন আর্ন করেছো জীবনে শিখেছো, এই পথেই যে তোমাকে সমস্ত কিছু বিসর্জন দিতে হবে বা এই পথে আর কিছু তোমার জীবনে থাকবে না এমন নয়, তোমার কাছে সবই থাকবে, কিন্তু তুমি অ্যাটাচমেন্ট নও, তুমি বুঝতে পেরেছো, তুমি লাইফের লেসন আর্ন করতে পেরেছো, এটাই তোমাকে বলতে চাইছে ইউনিভার্স। জাস্টিস কার্ড, তোমার সমস্ত কর্মের ফল তুমি পাবে, তুমি যার জন্য কঠোর থেকে কঠোর তপস্যা করেছো বা যার জন্য প্রচুর প্রার্থনা করেছো, ধৈর্য ধরেছো, সেই ফল তুমি অবশ্যই পেতে চলেছো। সেই ফল পাওয়ার সময় এসেছে, তুমি নিশ্চিন্তে থাকো, যা তোমার তা তোমাকেই দেওয়া হবে, ইউনিভার্স তোমাকেই দেবে, তোমার জিনিস অন্য কারোর জন্য নয়। ডিভাইন এনার্জি যেটা তোমার জন্য রেখেছে, যেটা তোমার সেটা তোমারই, হয়তো কিছু সময়ের জন্য সেই জিনিসটা তোমার থেকে দূরে সরে যেতে পারে, বাট সেটাও তোমার ভালোর জন্য। কিছু লেসন তোমারও নেওয়া উচিত ছিল, তোমার পার্সনেরও নেওয়া উচিত ছিল, যে জিনিসটাই তোমার জীবনে হারিয়ে গেছে বা কোনো সিচুয়েশানে তুমি ভীষণভাবে স্টাক ছিলে, কোনো পরিস্থিতিতে, যেমন হেলথের ইস্যু বা আর্থিক দিক থেকেও কোনো প্রবলেমে ছিলে, তো এগুলো তোমার জীবনের একটা পার্ট ছিল, একটা জীবনের চ্যালেঞ্জ ছিল এবং জীবন মানেই ওঠাপড়া, সমস্ত কিছুই থাকবে, এগুলোকে মেনে নিতেই হবে। আর তাছাড়াও অনেক লেসন তোমার আর্ন করার ছিল, সেটা তুমি করে নিয়েছো। এই সময়ের মধ্যে অনেক মানুষকে তুমি চিনে নিয়েছো, জেনে নিয়েছো কারা কতটা আপন, এবং এই পৃথিবীতে সত্যি আপন বলতে কারা। এই পৃথিবীতে আপন বলতে কেউই হয় না একমাত্র ভগবান ছাড়া। যতক্ষণ আমরা সম্পর্কের দায়িত্ব কর্তব্য মেটাতে পারবো, যখন আমাদের জীবনের সেই টার্নিং পয়েন্ট আসবে, যখন আমরা কোনো কিছু করতে পারবো না, তখন আস্তে আস্তে সমস্ত মায়ামোহটা বিলীন হয়ে যায় জীবন থেকে। আমরা অনেক সময় দেখি যে যে মানুষটা একটা সময় ভালো ছিল, সুস্থ ছিল, সমস্ত কিছু করতো, সেই মানুষটার কতটা গুরুত্ব ছিল এই সংসারে, কিন্তু যে মানুষটা যখন তার ক্ষমতা কমে গেছে বা যে মানুষটা সেই রকম আর এফোর্ট দিতে পারছে না, সেটা কর্মক্ষেত্রে হোক, আর্থিক দিক থেকে হোক, পরিবারের হোক, সেই মানুষটাকে আস্তে আস্তে গুরুত্বহীন হয়ে পড়ে সবার কাছে। তো এটা সংসারের নিয়ম আর এটাই ল বলতে এখানে এটাই চলে, এটাই স্বার্থপরতা। তো আমরা এখানে পার্টিকুলার টাইমের জন্য এসেছি এবং সেই টাইমটা, এবং তুমি এই লেসনটা ভীষণভাবে বুঝতে পেরেছো যে পৃথিবীতে আপন বলতে ততক্ষণ যতক্ষণ তুমি তাদের স্বার্থপরতা, তাদের কোনো কিছু চাওয়া পাওয়া এবং নিজেরও কিছু চাওয়া পাওয়া থেকে যায়। আর তাছাড়াও ঈশ্বরের পরে রয়েছে ভগবান, ঈশ্বরের পরে এই পৃথিবীতে যদি কেউ থাকে সে হলো বাবা মা। বাবা মার থেকে আপন এই পৃথিবীতে আর কিচ্ছু হয় না। সো এখানে অনেকের ক্ষেত্রে বাবা মার প্রতিও নেগেটিভ ভাবনা আসতে পারে, কারণ বাবা মাও এখানে অনেকটা নেগেটিভ রোল প্লে করেছে তোমার জীবনে। সো
ইউনিভার্স তোমাকে এটাই মেসেজ দিতে চাইছে যে নিজের জীবনকে কিভাবে গড়ে তুলতে হয় তুমি অলরেডি শিখে গেছো। তো সেটাকে তুমি তোমার জীবনে কখনো ভুল না। জীবনে যতই সাকসেস আসুক, সাফল্য আসুক, তুমি সব কিছু পাবে, বাট পেতে চলেছো, পাবে না। অলরেডি তোমার জীবনে সান নতুনভাবে সমস্ত কিছু শুরু হয়েছে। তো এই নতুন জীবন তোমার জীবনে যেন কোনো রকম অহংকার বা কোনো কিছু এমন কিছু যেটা তোমার জীবনের এতটা সময় যে টার্নিং পয়েন্ট, যে লেসনটা তুমি নিয়েছো, তাতে যেন কোনো বাধা সৃষ্টি না করে, সেদিকে খেয়াল রাখবে। কারণ জীবন তো তোমার নতুনভাবে শুরু হতেই চলেছে। অলরেডি তোমার জীবনে দ্য সান কার্ড এবং 7 অফ পেন্টিকলস, নতুন করে তোমার জীবনে সমস্ত কিছু তুমি পেতে চলেছো। কোনো কেউ ট্রাভেল করে আসছে তোমার জীবনে, বা তুমি এতদিন যে ফ্রিলি জীবনযাপন করতে চেয়েছিল, যে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চেয়েছিল, সেটা পেতে চলেছ। তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে, তোমার ম্যানিফেস্টেশন টেকনিক পূরণ হতে চলেছে। যেটাকে তুমি আগলে রাখতে চেয়েছো সকল সময়, সেই জিনিসটাই তোমার কাছে আসতে চলেছে। সেই জিনিসটাই তোমার কাছে মানে আসতে চলেছে। এবং সম্পর্কের ক্ষেত্রে তুমি বরাবরই ভীষণভাবে পসেসিভ, সেই জিনিসটাই তোমার কাছে আসতে চলেছে। সেই সম্পর্কের সেই ব্যক্তি যাকে তুমি চাও, বা যার প্রতি তুমি ভীষণভাবে অ্যাটাচমেন্ট ছিলে, এবং যাকে তুমি সবসময় নিজের করে আগলে রাখতে চেয়েছিলে, সেই ব্যক্তি। তো এখানে ইউনিভার্স তোমাকে এটাই বলতে চাইছে যে জীবনে যাই কিছু আসুক, যত সফলতা আসুক, বা তুমি তোমার ভালোবাসার মানুষকে খুব তাড়াতাড়ি পেতে চলেছো, বা সম্পর্কের ক্ষেত্রে যেভাবে তোমার জীবনে পরিবর্তন আসুক না কেন, নিজের জীবনের যে সময় তুমি নিজের অভিজ্ঞতা তুমি অর্জন করেছো, যেভাবে তুমি নিজের জীবনের লেসেন নিয়েছো, ওই লেসেন তোমার জীবনকে তুমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অবশ্যই সেটাকে নিজের জীবনে সেই যে অভিজ্ঞতা, সেটাকে কিন্তু নিজের মধ্যেই রেখেই কিন্তু জীবনে এগোতে হবে। এটা তোমার জন্য লেসেন রয়েছে। এবং তোমার স্বপ্ন, তোমার সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে অবশ্যই। বাট এখানে স্ট্রংলি যে ইচ্ছা তোমার জীবনে পূরণ হতে চলেছে, সেটা তোমার জীবনে যেন হ্যাভি না হয়, কোনো কিছুই তোমার জীবনে যেন অতি না হয়ে যায়। আবার যে মেন্টালভাবে তুমি নিজেকে প্রিপেয়ার করেছো, যেভাবে তুমি নিজেকে গড়ে তুলেছো, বাট সেটাই যেন তোমার জীবনের একটা আরও দিশা, যে সঠিকভাবে তুমি পেয়েছো, সেই দিশা যেন সঠিক থাকে। এটা তোমার জন্য গাইডেন্স। দেখবো এঞ্জেলস সকাল সকাল তোমাকে কী বলছে। থ্যাংক ইউ এঞ্জেলস, আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স আছে, কী মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ এঞ্জেলস। এটাই তোমার জন্য সঠিক সময়, এবং এই সময়কে তুমি সঠিকভাবে সঠিকভাবে তুমি এগিয়ে যাও। তোমার জীবনে কিন্তু অনেক সফলতা আসছে, তোমার জীবনে ব্লেসিংসের ভরপুর আসছে, তোমার উপরে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। লিসেন টু ইউর ইনটিউশন, নিজের মনের কথা শোনো। কোনো প্রশ্ন নিয়ে দুবিধা থাকলে, ঠিক ভুল বা এটা কেমন হবে, ওটা কী হবে, মনের কথা শোনো। নিজেকে শান্ত করে একটা জায়গায় বসো, মনের কথা শোনো। তোমার সাথে ইউনিভার্স, এঞ্জেল সবসময় কানেক্টেড, তুমি মনের কথা শোনো। ওকে। রোম্যান্স, এমন কোনো ব্যক্তি আসছে যার সাথে সম্পর্কের একটা পূর্ণতা পেতে চলেছে, এবং সাকসেস, জীবনের সর্বক্ষেত্রে সফলতা, তোমার জীবনে পূর্ণতা আসছে। এখানেই ইউনিভার্স এই মেসেজটাই তোমাকে দিয়েছে যে সফলতা, সঠিক টাইম, যা কিছুই তোমার জীবনে পজিটিভ আসুক না কেন, সেটা যেন তোমার জীবনের দিশানা পরিবর্তন করে, বা নিজের জীবনের যে পথে তুমি সঠিক পথে তুমি এগিয়েছো, সেই পথ থেকে যেন ভ্রষ্ট না করে। আবার সেই মায়ামোহ চক্করে যেন নিজেকে সেইভাবে জড়িয়ে ফেলো না, যেখানে অ্যাটাচমেন্ট তোমার ভীষণ ছিল আগে, যার জন্য তুমি পেইনফুল সিচুয়েশান ফেস করেছো। এই অ্যাটাচমেন্ট কিন্তু তোমার এখন নেই, বাট এই অ্যাটাচমেন্ট যেন তোমার সেইভাবে কখনো নাও থাকে, সেটার জন্য বিশেষ করে গাইডেন্স। ডোন্ট স্টপ, থেমো না, নিজের জীবনে এগিয়ে যাও। ইমপ্রুভ হেলথ, কোনো রকম হেলথের প্রবলেম থাকলে সেটাও কিন্তু হেলথ রিকভারি হচ্ছে, হেলথের প্রবলেম যেটা, সেটা সারছে। ওকে। সো এই ছিল সকাল সকাল গাইডেন্স। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।